बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम यौम यजमउकुम लियौमिल जम' ज़ालिका यौमुत तग़ाबून वमन यु'मिन बिल्लाहि व'अमल सालिhan युकफ्फिर अन्हु सय्यिआतिहि व युदखिलहु जन्नातिन तजरी मिन तहतिहाल अन्हार खालिदीना फ़ीहा अबदा ज़ालिकल फ़ौज़ुल अज़ीम वल्लज़ीना कफ़रू वकज़्ज़बू बिआयातिना उलाइक अस्हाबुन नारि खालिदीना फ़ीहा वबिइसल मसीर मा असाबा मिन मुसीबतिन इल्ला बिइज़्निल्लाह वमन यु'मिन बिल्लाहि यहदि क़ल्बहु वल्लाहु बिकुल्लि शैइन अलीम वअतीउल्लाह वअतीउर रसूल फ़इन तवल्लैतुम फ़इन्नमा अला रसूलिनल बलागुल मुबीन अल्लाहु ला इलाहा इल्ला हु व अलल्लाहि फ़ल्यतवक्कलिल मुमिनून या अय्युहल्लज़ीना आमनू इन्न मिन अज़वाजिकुम व औलादिकुम अदुव्वन लकुम फ़हज़रूहुम वइन ताफ़ू व तस्फ़हू व तग़फ़िरू फ़इन्नल्लाह गफ़ूरुर रहीम इन्नमा अमवालुकुम व औलादुकुम फ़ित्नह वल्लाहु इंदहु अज्रुन अज़ीम फत्तक़ुल्लाह मस्तताअतुम वस्मऊ वअतीऊ वअन्फ़िक़ू ख़ैरन लिअन्फ़ुसिकुम वमन युक़ शुह्ह नफ़्सिहि फ़उलाइक हुमुल मुफ़्लिहून इन तुक़रिदुल्लाह क़र्ज़न हसनन युज़ाइफ़हु लकुम व यग़फ़िर लकुम वल्लाहु शकूरुन हलीम आलिमुल ग़ैबि वश्शहादतिल अज़ीज़ुल हकीम নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মহাবিশ্বের মালিক রব্বুল আলামিনের শুকর আদায় করছি। শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের কিছু ভাইকে একত্রিত করেছেন আল্লাহর বাণী কোরআন থেকে কিছু শোনার জন্য এবং কোরআনের আলোকে বিভিন্ন বিষয় সম্পর্কে কিছু আলোচনা শোনার জন্য। প্রথমেই আমার এবং আপনার প্রত্যেকের নিয়তকে আমরা পরিশুদ্ধ করি যে আমাদের এই সমস্ত কাজের মূল টার্গেট উদ্দেশ্য যদি যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি হয়, এক আল্লাহর সন্তুষ্টি ছাড়া যাতে আমাদের মনের ভিতরে আর কিছুই না থাকে। যেইটুক সময় আমরা দান করব এইটুক আসলে আমাদের দান করা নয়, বরং সংরক্ষণ করা। কিয়ামতের কঠিন বিচারের দিনে এই সময়টুকু আমাদের আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দেন। প্রিয় ভাইয়েরা, যেহেতু এই সূরা আমাকে অল্প কিছু সময়ের জন্য আলোচনা করতে হবে, সূরা তাগাবুনের শেষ অংশটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাগাবুনের দুটো অংশ, প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিন যা তাফসীরকাররা বলেন সেটা মক্কায় নাজিল করেছেন এবং দ্বিতীয় অংশটি আল্লাহ মদিনায় নাজিল করেছেন। আমি দ্বিতীয় অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা যালিকা ইয়াউমুত তাগাবুন যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সেই আয়াতটা প্রথম আয়াত, যালিকা এই সেই ইয়াউম দিন, যালিকা ইয়াউমুত তাগাবুন এই সেই দিন তাগাবুন। তাগাবুন শব্দের অর্থটা খুব গুরুত্বপূর্ণ। তাগাবুন শব্দের অর্থ হলো জয় পরাজয়, হার জিত, পাস ফেল, এবং কোনটা জয় কোনটা পরাজয়, কোনটা পাস কোনটা ফেল এ সম্পর্কে যদি আমরা না জানি, ব্যবসার পূর্ব মুহূর্তে যদি আমরা না বুঝে লাভ লোকসান কোথায় আছে, তাইলে আমরা ব্যর্থ হইতে বাধ্য। খুব বেশি কথা আমরা আলোচনা করব না, কিন্তু সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই কথাগুলি নিজের জীবনের প্রতিষ্ঠা করতে হবে। কোরআন কেন আল্লাহ নাজিল করেছেন যদি প্রশ্ন করা হয়, আপনি বলবেন যে কোরআন নাজিল করেছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। যারা আপনারা আছেন তারা এই কথা বলবেন, আর অন্য মানুষ বলবেন বলে পরে সব কামাই করার জন্য। তো কোরআন সব কামাই করার জন্য আসে নাই। সব তাতে নিঃসন্দেহ হবে, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি হবে, কিন্তু কোরআন নাজিলের মূল উদ্দেশ্য এটাই ছিল না। কোরআন নিজেই বলছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সেই কিতাব সন্দেহের অবকাশ মাত্র নাই, হুদাল লিল মুত্তাকিন,
এটা মুত্তাকিদেরকে পথ দেখাবে। আর মুত্তাকি হওয়া একান্তই জরুরি। যদি কেউ বেহেশতে যেতে চান, আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন মুত্তাকিদের জন্য। তো সুতরাং মুত্তাকিরা মুসলমানদেরই একটা অংশ, কিন্তু সেই অংশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তো আমরা সেই মুত্তাকি হওয়ার জন্যই এখানে আমরা আসছি, চেষ্টা আমাদের সেটাই থাকবে। কোরআন আমাদেরকে জানতে হবে, কারণ আল্লাহ রসুল বলছেন, এই কোরআন সম্পর্কে পরিষ্কার করে বলছেন, মান কালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বললো সে সত্য কথা বললো। ওমান আমালা বিহি উজরা, যে কোরআন দিয়ে আমল করলো তার বিনিময় আছে, আজরা আছে, উজর আছে। ওমান হাকামা বিহি আদলা উদেলা, আর যে কোরআন দিয়ে ফয়সালা করবে সে ইনসাফ করবে। ওমান দাইলাল্লাহ দাইয়ালা সিরাতুল মুস্তাকিম, যে এই কোরআন দিয়ে মানুষকে ডাকবে সে সিরাতুল মুস্তাকিমের পথের দিকে ডাকবে। তাই আমাদের কাছে শুরুই হচ্ছে ডাইরেক্ট কোরআনের আয়াত থেকে। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, দেখেন যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা প্রথম, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামহ, সেই দিন তোমাদেরকে জমা করা হবে, সেই জমা করার দিনে। সেটা কোন দিন আমরা সবাই জানি, হাসর। হাসরের দিন তো আমরা সবাই জানি। হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা। তো আল্লাহ কিয়ামতের ওই দিনটা সম্পর্কে বলছেন যে সেই দিন তোমাদের, যেই দিন জমা করার কথা, সেই দিন সবাইকে জমা করা হবে। মনে রাখবেন, বিচারের ওই কঠিন দিন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওই দিন পর্যন্ত যে ব্যক্তি জীবিত থাকবে, সমস্ত মানুষকে একই সাথে আল্লাহ একত্রিত করবেন একই দিনে, এবং একইভাবে সমস্ত মানুষের বিচার একসাথেই হবে, সাইমালটেনিয়াসলি। আপনি আর আমি হয়তো চিন্তা করবো এটা কিভাবে সম্ভব। 50,000 বছর সেই দিনের দৈর্ঘ্য হবে। এই জন্য বিচার করতে হবে, একই সাথে বিচার করতে হবে যে প্রত্যেক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে সম্পর্কিত। আপনাকে একজন ভালো কথা শিখিয়ে গেছেন, সেটার উপর আমল করেছেন, সুতরাং তাকে তো তার বিনিময় দিতে হবে। আবার একজন তার পরবর্তী ব্যক্তিকে তাস খেলা শিখিয়ে দিয়ে গেছেন, যতদিন পর্যন্ত সে তাস খেলবে ওই তাস খেলার যত পাপ আছে যে ব্যক্তি শিখাইলো তার আমলনামায় তার সাথে যাবে। তাইলে আপনি খেয়াল করে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ ইন্টারলিঙ্কড, একটা চেইনের মতো। তাহলে একজনকে বিচার করতে গেলে আরেকজনকে ধরতে হবে, তারকে বিচার করতে গেলে আরেকজনকে ধরতে হবে। এইভাবেই দুনিয়ার সমস্ত মানুষের বিচার একই সময় হবে এবং হইতে বাধ্য। সুতরাং আমরা কে কি করতেছি, কে কাকে কি শিখা যাচ্ছি, কে কাকে কি দিয়ে যাচ্ছি, চিন্তা করা দরকার যে এর বিচার একদিন আমার সাথে আল্লাহ করবেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামহ যালিকা ইয়াউমুত তাকাবুন, সেটি হলো জয় পরাজয়ের দিন, সেটি হলো পাশ ফেলের দিন। খুবই গুরুত্বপূর্ণ কথা। এখানে কেউ আমরা হারতে চাই না, কেউ আমরা ফেল করতে চাই না। পাস করার জন্য কতটা আপ্রাণ প্রচেষ্টা আমাদের। এখানে যারা আসছেন প্রত্যেকেই ড্রাইভিং লাইসেন্স দিয়েছেন, সেই ড্রাইভিং লাইসেন্স একটা টেস্ট দিতে গেছেন। সামান্য একটা ড্রাইভিং লাইসেন্স নিতে যেয়ে বুকটা একটু থরপড় করছে যে কি জানি পাস না করে ফেলি, ফেল না করে ফেলি, না পাস ফেল না করে বেশি, একটা দুশ্চিন্তা আপনাদের ছিল না? কে মানা করতে পারবেন না। আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের তো এই ঝামেলার মধ্যেই ছিল। কেউ আমরা ফেল করতে চাই না, কিন্তু কিছু লোক তো ফেল করে। কিয়ামতের ওই কঠিন বিচারের দিনে কেউ ফেল করতে চাবে না, কিন্তু ফেল তাকে করতে হবে। বলছে সেইটা হইল জয় পরাজয়ের দিন। আমরা দুনিয়াতে অনেক বড় পাস করি, অনেক বড় মানে সফলতা আমাদের চোখে আমরা দেখি। ধরেন এখন সবচেয়ে বড় সফল ব্যক্তি আমেরিকা ট্রাম্প, ইলেকশনে জিতে গেছে। অনেকে স্বপ্ন দেখে আমি ট্রাম্প হইতে পারতাম, কিন্তু যদি ট্রাম্পও আপনি হন এবং আপনি যদি বাকি 10 বছরে এই দেশকে শাসন করেন, আপনাকে যদি হাজারো মানুষ সেলিউটও দেয়, কিন্তু তারপরে কি আলটিমেট ডেস্টিনেশন কোথায়? জীবন শেষ, মৃত্যু, মাটির নিচে কবর, লাশ। কি হবে না হবে সেটা পরের ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অন্য জায়গায় বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, প্রত্যেককে মৃত্যুর পর তার কর্মের পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে। ফামান জুহজিয়া আনিন নার ওয়া আদখিলুল জান্নাহ, যাকে সেদিন জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো এবং জান্নাতে পৌঁছে দেওয়া হলো, ফাকাদ ফাজ, একমাত্র সেই পাশ করলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন এক তামাশা ছাড়া আর কিছুই না। এখানেও বলছে যালিকা ইয়াউমুত তাকাবুন, এটাই জয় পরাজয়ের দিন। বুঝতে হবে আসল জয় পরাজয় কোথায়। ওই দিনের জয় পরাজয় ছাড়া দুনিয়ার বাকি সমস্ত জয় পরাজয় টেম্পোরারি, অতি সংক্ষিপ্ত। এখানকার পরাজয় কোনো পরাজয়ই না, এখানকার বিজয় কোনো বিজয়ই না। আপনি কি হয়ে গেলেন? আপনি বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার হয়ে গেলেন, আপনি কি আছে তাতে? মৃত্যুর মুহূর্তে আপনার সেই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না, তখন আপনি বুঝবেন এই সম্পদের মূল্য কি। এই জন্যই প্রথম ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, দুনিয়ার বুকে মানুষ কম্পিটিশনের ভিতরে আছে। প্রত্যেকে প্রত্যেকের চেয়ে বেশি চায়, একজন আরেকজনের উপর দিয়ে নিয়ে যেতে চায়। লেখাপড়া করা থেকে শুরু করে, ধন সম্পদ কামাই করা থেকে শুরু করে, ধন সম্পদ বাড়ানো থেকে শুরু করে, একটা গাড়ি আছে তো আরেকটা গাড়ি, এর চেয়ে সুন্দর গাড়ি আরেকটা, একটা বাড়ি আছে তো আরেকটা বাড়ি, তার বাড়ির চেয়ে আমার বাড়িটা সুন্দর হইতে হবে, তার গাড়ির চেয়ে আমার গাড়িটা সুন্দর হইতে হবে। এই এক কম্পিটিশনের ভিতরেই আছে এবং মনে হয় যে আমি সফল যদি আমার দামি দামি সব জিনিসপত্র থাকে, কিন্তু সেগুলি খুবই টেম্পোরারি, ওটা কিছুই না। আল্লাহ বলেন যালিকা ইয়াউমুত তাকাবুন ওয়া মান ইউমিন বিল্লাহ। এখন শুনেন আসল বিজয় কি। ওয়া মান ইউমিন বিল্লাহ, যে ওই আল্লাহর উপর বিশ্বাস রাখে, ওয়া ইয়ামাল সালিহা, ঈমান আনে এবং নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ তার খারাপ কাজের উপর পর্দা টেনে দিবেন। ওয়া ইয়াদখিলুহু জান্নাত, জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দ্বারা ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, খালিদিনা ফিহা, চিরদিন সে সেখানে থাকবে, আবাদান, কোনদিন শেষ হবে না। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো একমাত্র বিজয়, সবচেয়ে বড় বিজয়। এক লাইনের ভিতরে 9 নম্বর আয়াতে আল্লাহ সবগুলি কথা যেন বলে ফেলছেন। বিজয় কাকে বলে, বিজয়ের সংজ্ঞা কি, যদি আপনি ডিটেলে যান তাহলে আপনি দেখবেন সেখানে। কিন্তু প্রথম শর্ত ঈমান এবং আমলে সালেহ, ঈমান এবং আমলে সালেহ। ঈমান আমলে সালেহ ছাড়া কোনো ফায়দা নাই, আমল ঈমান ছাড়া কোনো ফায়দা নাই। আবার আপনাদেরকে আমি স্মরণ করে দিই, আমলে সালেহ বলতে কাকে বলে, আমলে সালেহ ডেফিনেশন কি। আমলে সালেহ হওয়ার জন্য মিনিমাম 3টা কোয়ালিটি লাগবে, 3টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত, আমল ওই কাজ যেটা আল্লাহ অথবা আল্লাহর রসুলের করার দলিল থাকতে হবে, হয় কোরআনে থাকতে হবে না রসুলের থাকতে হবে, যে বলছে এটা করার জন্য, সেটা আমলের 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত যদি থাকে তাইলে সেই পদ্ধতিতে করতে হবে যেই পদ্ধতিতে আল্লাহর রসুল বা সাহাবারা করছেন, এর বাইরে না। আর তৃতীয় হইল সেই কাজটার একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছাড়া যাতে আর কিছু না হয়। উদাহরণ দিই আমি একটা, একটু পরে আমরা জোহরের নামাজ পড়ব। জোহরের নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত তারাফাল লাইল, আল্লাহ বলছেন। সুতরাং কোরআনে দলিল আছে। কোন পদ্ধতি পড়বে, সাল্লু কামারা আইতামুন উসাল্লি, আল্লাহ রসুল বলছেন আমি যেভাবে নামাজ ভেবে চলো। সুতরাং রসুলের পদ্ধতিতে পড়বেন। আল্লাহ রসুল জোহরের নামাজ 4 রাকাত ফরজ পড়ছেন, আপনি 5 রাকাত পড়লেও হবে না, আপনি 3 রাকাত পড়লেও হবে না, আপনাকে 4 রাকাতই পড়তে হবে। আর সফরে আপনাকে 2 রাকাত পড়তে হবে। দিস ইজ কন্ডিশন, যে এক্স্যাক্টলি তাই হইতে হবে যেভাবে বলছে। আর থার্ড, যদি আপনি নামাজ পড়েন, এখন দেখলেন যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছে, রুকু সিজদা ভালো করে দিলেন, সেই নামাজও কিয়ামতের দিন মুখের মধ্যে ছুঁড়া মারা হবে যে এই নামাজ তুমি আমার জন্য পড়োই। বরং নামাজ পড়তে হবে সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য। এই হলো আমলে সালেহ। সমস্ত কাজ সত্যিকার ঈমান এবং আল্লাহ এবং তার রসুলের দেখানো পদ্ধতিতে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজটা করা হবে সেটি আমলে সালেহ, এছাড়া কোনো আমলে সালেহ নাই। এরপর আমি আপনি জানি কত পাপ আমরা করি দিন রাত 24 ঘন্টা।
কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না জীবনে কোনো পাপ করেন নাই। এখন মানুষের ভিতরে বিভ্রান্তি আসে যে আমার কি হবে, আমি এত পাপ করেছি। কিন্তু যদি আপনি নেক কাজ করেন, ইন্নাল হাসানা ইউযহিবুস সাইয়্যাত, নেক কাজ খারাপ কাজকে মিটাই দেয়। এখানে আল্লাহ বলতেছেন ইউকাফফির আনহুস সাইয়্যাত, ইউকাফফির মানে ঢেকে দিবেন, আল্লাহ পর্দা ফেলে দিবেন, গোপন করে দিবেন সাইয়্যাত, তার খারাপ কাজকে। ওয়াদখিলুহু জান্নাত, আর সবচেয়ে বড় কথা জান্নাতে প্রবেশ করাবেন। সেই জান্নাতের পরিচয় আল্লাহ দিচ্ছেন, সেই জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দ্বারা ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, খালিদিনা ফিহা আবাদান, যেখানে সে চিরস্থায়ী থাকবে। যেমন আমি শুরুতে বলছিলাম যে এখানে যত বড়ই আপনাকে দেওয়া হোক না কেন, সম্মান মান মর্যাদা, যত বড় পজিশনে আপনি নেন না কেন, এটা টেম্পোরারি, কিন্তু জান্নাত চিরস্থায়ী চিরন্তন। সেটা কোনোদিন, সেটা সবচেয়ে বড় আবকা, এভার লাস্টিং। এবং সেটাই আসলে জালিকাল ফাউজুল বিজয়, জালিকা ফাউজুল আজিম, ওইটাই সবচেয়ে বড় বিজয়। আপনি খেয়াল করে দেখেন, ওই জান্নাত পাওয়া ছাড়া যত বিজয় আছে সমস্ত বিজয় টেম্পোরারি, একেবারে সামান্য সময়ের জন্য। তো সেই টেম্পোরারি জিনিসের পিছনে থাকবেন না পারমানেন্ট জিনিসের ভিতরে থাকবেন? ডিসাইড ইউরসেলফ। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা মুখ ফিরিয়ে নেয়, আমার এই আয়াতের সাথে কুফরি করে, আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে দেয়, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের বাসিন্দা, খালিদিনা ফিহা, তারাও সেখানে চিরদিন থাকবে। ওয়া বিসাল মাসির, কতই না জঘন্য সে স্থান। মা আসাবা মিন মুসিবাতিন, আমি শুধু 2-3টা পয়েন্টের উপরে স্ট্রেস দিব। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, তোমাদের উপর যে বিপদই আসে সব আল্লাহর ইচ্ছাই আসে। আমা ইউমিন বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান রাখে, ইয়াহদি কলবাহ, আল্লাহ তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সমস্ত ব্যাপারে বিজ্ঞ। আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এখানে নিতে পারেন। আমাদের ভিতরে অনেক সময় ফ্রাস্ট্রেশন আসে, যেটা আমার উপর ঘটলো কেন? তখনও সে আল্লাহই ছিলেন। যখন হযরত ইলিয়াস আলাইহিস সালামকে, যখন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে টুকরা করে জবাই করে সেই নর্তকীর সামনে রাখা হয়, তখনও আল্লাহ ছিলেন। ওই আল্লাহ তখনও ছিলেন যখন চেঙ্গিস খান 20 লক্ষ মুসলমানদেরকে ইরাকে হত্যা করেছে, তখনও সে আল্লাহ ছিলেন। তাহলে আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন। আল্লাহর একটা সুন্নত আছে, আল্লাহর একটা সিস্টেম আছে। আল্লাহর সুন্নত আল্লাহ লা তাবদীলা। আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিস তৈরি করেছেন, এবং জান্নাত এবং জাহান্নাম আদম সন্তানদেরকে দিয়ে আল্লাহ পুরা করবেন। সুতরাং কোন ব্যক্তি যদি কুকর্ম করতে চায়, তাহলে সেই কুকর্ম করার সুযোগ আল্লাহ করে দেন। আর যদি ভালো কাজ করতে চান, তাওয়া দিবেন। ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা ফাসানুইয়াসসিরুহু লিল উসরা, যে ভালো কাজ করতে চায় তার ভালো কাজ আল্লাহ সহজ করে দেন, যে খারাপ কাজ করতে চায় তার জন্য খারাপ কাজ সহজ করে দেন। অনেক কিছুর দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় এই বিপর্যয় কোত্থেকে আসলো, কেন আসলো, অন্যায় আসলো, মোটেই না। বরং কেন আল্লাহ দিচ্ছেন সেটা আল্লাহ এখানে বলছেন। আল্লাহ হ্যাজ এ প্রোগ্রাম, আল্লাহ হ্যাজ এ প্ল্যান। হয়তো আমি আর আপনি সেদিন আফসোস করব, কারণ দেখা যাবে যে আল্লাহ তাদের সমস্ত পাপকে মুক্ত করে তাদেরকে জান্নাত দান করেছেন। আর সেইটাই তো জালিকাল ফাউজুল আজিম। আমি মাঝে মধ্যে বলি, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় আল্লাহর রাসূল। সমস্ত সৃষ্টির মধ্যে সেই রাসূলকে যখন তায়েফের ময়দানে পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়, যে তিনি ঢলঢলে যখন গাছের নিচে বসেন, তখন যখন তিনি তার জুতা খুলতে পারেন না সেই রক্তের জন্য, সেই মুসিবত আল্লাহ রাসূলের উপর আসছিল, তখন কি আল্লাহ ছিলেন না? দেখেন নাই আসলো কেন? নিজের মনকে প্রশ্ন করেন। উহুদের মাঠে সেই বিপর্যয়, বর্ষা বিধান হয়েছে সেই পিঠে, যে রক্ত বন্ধ হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চাটাই পরে এসে ছাই দিয়ে এসে রক্ত বন্ধ করেন। আল্লাহ কি তখন ছিলেন না? সেই মুসিবত কোত্থেকে আসলো? এই সমস্ত মুসিবত আসলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মৃত্যুর উদ্ভাবন করেছেন আল্লাহ শুধুমাত্র পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন স্তর আছে, বিভিন্ন রকম পরীক্ষা আছে। আমি একটু সামনে আসতেছি। সেই পরীক্ষা কিভাবে হয়? আপনার যুদ্ধের মাঠে হইতে পারে,
দাওয়াতের মাঠে হইতে পারে, আপনার যে কোনো জায়গায় সেটা হইতে পারে। আপনি দিনের কাজ করবেন, পরীক্ষা আপনার বড়ই হবে। এখন কেউ যদি সেই পরীক্ষা দেখে মনে করে, দুর্বল ইমানের লোকেরা, যে আমি যদি দিনের পথেই থেকে থাকি, যেমন আমাদেরকে অনেকে প্রশ্ন করেছে, এরা যদি সঠিকই হয়ে থাকে তাহলে আজকে তারা এমন নির্মমভাবে কেন হত্যা হইলো, এই প্রশ্ন অনেকের থাকে। দিস ইজ আল্লাহস প্ল্যান। আমাকে আপনাকে যদি আমরা ইমানদার হয়ে থাকি, সমস্ত জিনিসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সাথে আলহামদুলিল্লাহ বলতে হবে। এমনকি আপনার সন্তানও যদি মারা যায়, আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, বিকজ আল্লাহ হ্যাজ এ প্ল্যান। ওই ছোট সন্তান যদি আপনাকে কিয়ামতের ওই বিচারের পর হাসরের মাঠে হাতে ধরে আপনাকে জান্নাতে নিয়ে যায়, তখন আপনি বলবেন যে আমার ওই সন্তান আমার জন্য সবচেয়ে বেশি কল্যাণকর। ওই সন্তানের যে বেঁচে অনেকদিন দীর্ঘদিন আমাকে কামাই করে হয়েছে, তার চেয়ে আমার এই সন্তান বেশি মূল্যবান। আপনি সেদিন বলবেন। কি পরীক্ষা আমার আর আপনার হচ্ছে? আল্লাহ রসুলের 7 সন্তান, তিনি 6 সন্তানকে নিজের হাতে কবর দিয়ে গেছেন। আল্লাহ কি ওই মুসিবত আল্লাহ রসুলকে দেন নাই? সুতরাং তিনি তখনও মনে করেছেন সমস্ত মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। আমাদেরও ঈমান ওইটাই থাকতে হবে, আমাদের সমস্ত পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যা মুসিবত আছে শুধু আল্লাহর ইচ্ছে আছে। ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। সুতরাং সত্যিকার ঈমান যদি হয়, তার অন্তর সেই আল্লাহ হেদায়েত দিবেন, সে বুঝতে পারবে তার প্রত্যেকটা কাজের ফল কি, কেন হচ্ছে, কি হচ্ছে, তার আফসোস কিছুই হবে না। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ সব কিছু জানেন। মনে করবেন না যে আল্লাহর চোখের অন্তরালে, আল্লাহর দৃষ্টির অন্তরালে কিছু করছে। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দাসত্ব করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূলের। ফাইন তাওয়াল্লাইতু, যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রাসূলের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছায় দেওয়া। লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, দিনে কোনো জোর জবরদস্তি নাই, সত্যকে মিথ্যা থেকে সুস্পষ্ট করেছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান রাখে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে এমন এক মজবুত রশ্মি পাকড়া ধরলো যে আর ছিঁড়বে না। এখানেও আল্লাহ বলছেন কোনো জোর জবরদস্তি নাই। আপনাকে জোর করে ইসলামে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই, জোর জবরদস্তি করে পাঠানো হয় নাই। এখানে আমরা আপনাদেরকে সেই কথাই বলি, আল্লাহর রসুল যেভাবে আন্তরিকতা সহকারে সবাইকে ডেকেছেন, আমরাও আপনাদেরকে সেইভাবেই ডাকি, আমাদেরকে আমার ভাইরা এইভাবেই ডাকেন, এইটাই সিস্টেম। কিন্তু তারপরে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলতেছেন ফাইন তাওয়াল্লাইতু, যদি তোমরা মুখ ফিরাও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আবার রসুলের একমাত্র দায়িত্ব হলো পৌঁছে দাও। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ওই আল্লাহকে ছাড়া আর কোনো প্রভু নাই। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালুল মুমিনুন, যারা মুমিন তারা আল্লাহর উপরই তাওয়াক্কুল করে। ওয়া ইয়াত্তাকিল্লাহ ফাহুয়া হাসবু, ওয়া ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুতরাং আজকের এই এখান থেকে আপনি এই শিক্ষা নিয়ে যান যে আমি সর্ব অবস্থায় আমার নির্ভরতা শুধুমাত্র সে আল্লাহর উপর, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আর যদি আপনি মুমিন হয়ে থাকেন, তাহলে সমস্ত বিপদ আপদ মুসিবত যত কিছু আসে, ফ্রাস্ট্রেশনের কোনো দরকার নাই, তাওয়াক্কুল করেন আল্লাহর উপর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের কিছু কিছু সন্তান সন্ততি এবং স্ত্রী এবং স্বামী তোমাদের শত্রু। সম্মানিত ভাই এবং বোনেরা, ডেঞ্জারাস আয়াত। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, তাদের ব্যাপারে সাবধান থাকো। কেমন কথা? তোমাদের কতিপয়, সব না, তোমাদের কিছু কিছু স্ত্রী, তোমাদের কিছু কিছু হাজবেন্ড, তোমাদের কিছু কিছু সন্তান, তোমাদের কিছু কিছু পিতামাতা তোমাদের শত্রু। ফাহযারুহুম, তাদের ব্যাপারে সাবধান থাকো। এটা কেমন কথা? আপনি দিনের পথে আসছেন, আপনার স্ত্রী পছন্দ করে না, আপনাকে হলিউডে নিয়ে যেতে চাচ্ছে। একটা কি নিয়ে আসছে এখানে অরল্যান্ডোতে, ডিজনি ওয়ার্ল্ড, হ্যাঁ ডিজনি ওয়ার্ল্ড, আপনাকে আজকে ডিজনিল্যান্ডে নিয়ে যেতে চাইছে আপনার ছুটি, আর আপনি বলতেছেন না আমি আজকে দিনের কথাবার্তা শুনবো। টাসেল হয়ে গেল। সাবধান, পাপের জায়গায় যাবেন না, আপনার স্ত্রী যতই বলুক না কেন। অথবা তার রিপোর্ট বিপরীত হইতে পারে। স্ত্রী বলতেছে চলো আজকে দিনের কিছু কথাবার্তা শুনি, হাজবেন্ড বলতেছে না আজকে আমার অনেক অন্যরকম কাজ আছে ওখানে, আজকে বাংলাদেশের আজকে কি 31 সেখানে নাচ গান আছে, আমি ওখানে যাবো।
এটা একরকম, এটা শুধু এখানে না, বরং বিভিন্নভাবে কেনাকাটা থেকে শুরু করে সংসার থেকে শুরু করে সবসময় আপনি দেখবেন সবার না, কিন্তু ইন্না মিন আজওয়াজিকুম আওলাদুকুম, কিছু কিছু, ডোন্ট কনসিডার অল, সবাইকে মনে করবেন না, সবাই একরকম না। বিশেষ করে যেই সময় এই আয়াত নাজিল হয় সেই সময় দেখা গেছে কোনো ঘরে বাবা ইসলাম গ্রহণ করেছে, মা করে নাই, ছেলে এখন কোন দিকে যাবে? বা ছেলে ইসলাম গ্রহণ করেছে, বাবা করে নাই, বা স্বামী করেছে স্ত্রী করে নাই, স্ত্রী করেছে স্বামী করে নাই, এই ধরনের বিভিন্ন রকমের সিচুয়েশন সেখানে ক্রিয়েট হয়েছিল। যে সিচুয়েশন এখন আপনারা ফেস করবেন। আপনি যদি দিনের পথে আছেন, যদি আপনার স্ত্রী একজন আল্লাহওয়ালা হয় আর আপনি আল্লাহওয়ালা হন, বলতে পারেন এটা সোনায় সোহাগা, কিন্তু এরকম নাও হইতে পারে। আপনার সন্তান সন্ততি আপনার বিপরীত হইতে পারে, পাপের পথে আপনাকে উদ্বুদ্ধ করতে পারে। আবার এমন সন্তান সন্ততি আছে যে আপনাকে আকর্ষণ করে সবসময় নেকির দিকে। দুই রকমই হইতে পারে। এই জন্য বলছে ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদুকুম আদুউল লাকুম, কিছু কিছু কতিপয় তোমার সন্তান সন্ততি এবং স্ত্রী পুত্র তোমাদের শত্রু। কিছু, সবাই না, কিন্তু কিছু কিছু। ফাহজারুহুম, তাদের ব্যাপারে সাবধান থাকো, যাতে তোমাকে জাহান্নামের বাসিন্দা না বানায় দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আয়াতটা আমি বলার জন্য আপনাদের কিছু এখান থেকে আমি তেলাওয়াত করেছি, কারণ এই প্রবলেম আপনি ফেস করবেন, যেই প্রবলেম সাহাবীরা ফেস করেছেন, আপনি যদি সেই মানে না থাকেন আপনাকে সেই প্রবলেম ফেস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কার ওই সমস্ত লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ঈমান আনছে তাদের উপর কি নির্যাতন করেছে আপনি খেয়াল করতে পারেন। এবং এমনও তো আছে যে তারা অনেক সময় ফিরে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ইন্না মিন আজওয়াজিকুম আওলাদুকুম আদুউল লাকুম ফাহজারুহুম, তাদের ব্যাপারে সাবধান থেকো। ওয়া ইন তাফু তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। তাই বলে তাদের সাথে ঝগড়া ফ্যাসাদ মুসিবত মারামারি কাটাকাটি করা যাবে না। মনে করেন আপনি আজকে দিনের পথে আসতে চাচ্ছেন, আপনার স্ত্রী বাধা দিচ্ছে, আপনি তার সাথে বিপর্যয়ের সৃষ্টি করবেন না, এমন কারণ করবেন না যে অন্যদের জন্য এটা হাসির খোরাক হয়ে যায়, যে দেখো এরা ধর্ম নিয়ে মারপিট করতেছে। না, আপনাকে বুদ্ধিমানের মতো ট্যাক্টফুলি আপনাকে ম্যানেজ করতে হবে, বুঝাইতে হবে। সত্য দিনের দাওয়াত আপনাকে ঘরে শুরু করতে হবে। আপনার সন্তান সন্ততিকে প্রথম জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কুয়ার ফুসিকুম আলাইকুম নারা, বিপর্যয় সৃষ্টি করা যাবে না। এবং তাদেরকে ক্ষমার চোখে দেখতে হবে, তারা অবুঝ বইলা। আমি বোথ সাইডকে কিন্তু বলতেছি, স্ত্রী হইলে স্বামী। আজওয়াজ শব্দের অর্থ আমাদের হুজুররা তর্জমা করে তো পুরুষ লোকেরা, এই জন্য বলে মহিলা, মোটেই না। আজওয়াজ শব্দের অর্থ স্পাউস, পার্টনার, ফর হাজব্যান্ড ওয়াইফ, ফর ওয়াইফ হাজব্যান্ড, সমান। এইটা এখন মাসালা দিলে আমাদের মহিলারা তর্জমা করবে, যাতে কইব যে তোমাদের স্বামীদের মধ্যে অনেক আছে তোমাদের শত্রু। এখন কব, এখন হুজুররা তর্জমা করে তোমাদের অনেকের স্ত্রী তোমাদের শত্রু। এখন মহিলারা তখন তর্জমা করবে, তখন বলবে যে তোমাদের স্বামীরা তোমাদের শত্রু। তো তর্জমা কাটা ঠিক? কাটা ঠিক? তাদের জবাব দেন। দুইটাই ভুল, দুইটাই ভুল। শুদ্ধ হইল তোমাদের পার্টনার, স্পাউস, তোমাদের সাথীরা, এটাই ঠিক। তোমাদের সাথীদের মধ্যে তো কতিপয় সাথী, এটাই ঠিক, ঠিক না? আল্লাহ তো আল্লাহ শব্দ ব্যবহার করছেন। এটা তো বলেন নাই ইন্দামিন মারাতুকুম, এটা তো বলে নাই ইন্দামিন জাওজাতিকুম, এটা তো আল্লাহ বলে নাই, বলছে তাজওয়াজুকুম। এনিওয়ে, আর আসলে সময় নাই, নাহলে সত্যি সত্যি চোখে আপনি দেখবেন যে কত স্ত্রী তার হাজবেন্ডকে জাহান্নামের পথে নিয়ে গেছে, আর কত হাজবেন্ড সেই পর্দানশীল ছাত্রী শিবিরের কি ছাত্রী সংস্থার মেয়েটাকে আমেরিকায় না কিভাবে উলঙ্গ করে ফেলছে। উলঙ্গ বলতে আমি মুখের কথা বলতেছি, এরকম রেকর্ড আমাদের কাছে আছে, যে কোনোদিন মেকআপ করে নাই, এখানে এসে মেকআপ খোলাইছে ওই স্বামী। এরকমও তো করে, আছে না? বুঝে নিন। যাই হোক, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে রয়েছে অনেক বড় বিনিময়। কি আয়াত! ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা।
অনেকেই দিনের পথে আসতে পারে না সন্তান সন্ততির জন্য, এবং তাদের মুখে হাসি ফুটানোর জন্য আখেরাতকে বরবাদ করে দেয়, দুনিয়ার পিছনে সারাদিন থাকে। ঠিক তেমনি ভাবে সম্পদের মোহ অনেককে দিনের কাজ করার কোনো সুযোগ দেয় না। শুক্রবারের জুমার নামাজ পর্যন্ত পড়ার কোনো সুযোগ থাকে না। আপনারা জানেন যে সম্পদ দরকার ছিল আমার খেদমতের জন্য, যে সম্পদ আমার পারপাসে আমার প্রয়োজনে খরচ হইতো, এখন আমি সম্পদের প্রয়োজনে খরচ হয়ে যাই। আমি সম্পদ আমার প্রয়োজন না, আমি সম্পদের প্রয়োজন হয়ে যাই, আমি সম্পদের দাস হয়ে যাই। এটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার বস্তু ছাড়া কিছুই না। আল্লাহ মানুষকে তৈরি করেছেন পরীক্ষা করার জন্য। আহাসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে আমি ঈমান এনেছি এই কথা বললে আমি তাকে ছেড়ে দিব? ওয়া হুম লা ইফতানুন, আমি তাকে ফিতনায় নিক্ষেপ করব না, আমি তাকে পরীক্ষায় নিক্ষেপ করব না। সুতরাং মনে রাখবেন, যদি আপনি কোরআনে বিশ্বাস করেন, আল্লাহতে বিশ্বাস করেন, আপনি পরীক্ষার বাইরে থাকতে পারবেন না। পরীক্ষা আপনার হবেই। লেখা নেন, পরীক্ষা আপনার হবেই। তবে বলবেন যে অনেকের তো পরীক্ষা হয় না। পরীক্ষা হবে কেমন করে? পরীক্ষার জন্য কিছু প্রি কোয়ালিফিকেশন লাগে। আপনি ম্যাট্রিক পরীক্ষা দিবেন, 1 2 3 4 ক্লাস 10 পর্যন্ত পাস করতে হবে আপনাকে। তারপরে আপনাকে প্রি টেস্ট হবে, পাস করলে টেস্ট হবে, টেস্টে পাস করলে সেন্টাম হবে, তারপরে আপনি পরীক্ষা দিবেন। আপনি তো ক্লাস 1-এই ফেল, আপনি কিসের পরীক্ষা দিবেন? এই জন্যই যার যে মর্যাদা তার পরীক্ষা সেই মর্যাদা সম্পন্ন। যে যতটুকু উপরে যাবে তার পরীক্ষা তত বড় হবে। আপনাদের ভিতরে অনেকে পরীক্ষা আছেন, যারা পরীক্ষা আছেন মনে করবেন যে আমার ঈমান মজবুত আছে। আর যদি আপনার পরীক্ষা না হয় তাহলে যাচাই বাছাই করেন যে কেন আমার পরীক্ষা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি পরীক্ষা হইতে পারে, সাহাবীদের যদি পরীক্ষা হইতে পারে, বড় বড় যারা দুনিয়াতে কিছু ইমপ্রেশন রেখে গেছেন দিনের ব্যাপারে, তাদেরকে যদি পরীক্ষা হইতে পারে, তা আপনি আমি কে? অনেকে মনে করে কি লোকটা এত ফার্স্ট ক্লাস, সারা জীবন খালি নামাজই পড়ছে, বাস মৃত্যুর সময় সবাইকে ডেকে বলছে আমি গেলাম, ওজু টুজু করে শুয়ে পড়ছে, জান কবজ হয়ে গেছে, অথবা সেজদার মধ্যে জান চলে গেছে, তার মতো নেককার আর কেউ নাই। আমি বলি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বেশি নেককার। আল্লাহর রাসূলের জ্বর এত প্রচন্ড ছিল মৃত্যুর আগে যে হাতে দিয়ে মানুষের হাত পুড়ে যায়, আমাদের যে কয়েক গুণ বেশি ছিল। তাহলে ওনার কি হইল? এই জন্য যে ওনার পরীক্ষা শুরুই হয়নি। ওনার পরীক্ষা শুরু হবে বললে পরে। দুনিয়াতে আল্লাহ বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে নিয়ে যায়, এই ধোকায় যাতে না পড়েন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে পরীক্ষা ছাড়া পাস দিবেন না, কোনো সুযোগ নাই। আপনি বলেন দুনিয়াতে পরীক্ষা ছাড়া পাস হয় নাকি? পরীক্ষা দিবেন তারপরে রেজাল্টের আশা করবেন, পরীক্ষা দিবেন তারপরে পাস ফেল হবে। পরীক্ষাই দিবেন না, পাস ফেল কিসের? আর যারা পরীক্ষা দিবে না তারা তো সেকেন্ড ক্লাসে প্রমোশন পাবেই না, পরের ক্লাস তো যাবেই না। সুতরাং এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে গেলে পরীক্ষা দিতেই হবে। তো আল্লাহ এখানে বলে দিলেন আমার সে পরীক্ষা সামগ্রী কি? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমার ধন সম্পদ এবং তোমার ছেলে মেয়ে ফিতনা। এর থেকে আপনি কি শিখবেন? আমার ধন সম্পদ যাতে আমার জাহান্নামের কারণ না হয়, আমার সন্তান সন্ততি আমার পিতামাতা যাতে আমার জাহান্নামের কারণ না হয়। আল্লাহ তাদেরকে আমার কাছে পরীক্ষার সামগ্রী হিসেবে তৈরি করেছেন। এই ছেলে মেয়ে সন্তান আমার জন্য কুররাত আয়ুন, চোখের শীতলতা হইতে পারে। আবার এই ধন সম্পদ, এই সন্তান সন্ততি আমার চোখের বালি হইতে পারে, এবং হয়। সন্তান সন্ততি অনেক সময় বাবাকে জেলে পৌঁছায় দেয়, তাই না? দেয় তো, জানেন তো? তার কর্মের জন্য বাবাকে পর্যন্ত জেলে নেয়। তো তোমার ছেলে এই কাছে ওটা পাওয়া যায় না, বাবাকে জেলে নেয়। আবার এই সন্তান সন্ততির নামেই বহু বাবা অহংকার করে, আমার ছেলে হাফেজ, আমার ছেলে এই, দুটোই হইতে পারে। আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারেন, তাহলে সেই সন্তান ব্যাপারে আপনি পরীক্ষা পাশ করে গেলেন। আর যদি তাদেরকে অমানুষ রেখে যান, তাহলে আপনি বাবা হিসেবে ফেল করলেন। আর এখানে বিশেষ করে আল্লাহর জমিনে তার দিনকে প্রতিষ্ঠার পথে যে সমস্ত বাধা বিপত্তি আসে, তাদের মধ্যে আসে আপনার ধন সম্পদ, আপনার সন্তান সন্ততি। আপনি দোকান বন্ধ করে যাইতে পারেন না, একদিন ছুটি নিতে পারেন না দিনের কথা বোঝার জন্য, সময় আপনার নাই। এটা আপনার পরীক্ষা। আপনি কি করবেন সেই সম্পদ দিয়ে?
আল্লাহ সেই জন্য বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সন্তান সন্ততি এবং তোমার ধন সম্পদ তোমার জন্য পরীক্ষা। মনে রাখবেন এটা আমার পরীক্ষার সামগ্রী। এই সম্পদ, এই ধন সম্পদ দিয়ে আপনি বহু কুকর্ম করতে পারেন, আপনি ক্যাসিনোতে যেতে পারেন, আপনি মসজিদে বানাইতে পারেন। আজকের এই প্রোগ্রামের জন্য আপনি খরচ করতে পারেন 100 টাকা, আবার এই 100 টাকা দিয়ে আপনি আজেবাজে জিনিস করতে পারেন, করতে পারেন, ওগুলো আমার জানা নাই, কিন্তু করার অনেক সুযোগ আছে। সুতরাং আপনার এই সম্পদ কোথায় আপনি কিভাবে খরচ করলেন, কোথেকে কিভাবে ইনকাম করলেন, সেটা আপনার পরীক্ষা এবং আখিরাতে তার জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যতটা সম্ভব। অন্য জায়গায় আপনারা শুনেন রেগুলার খুতবা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে তোমরা যারা ঈমানদার, আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্মসমর্পণকারী মুসলমান হওয়া ছাড়া তোমাদের যাতে জীবন না যায়। এখানেও আল্লাহ বলতেছেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোন ব্যক্তিকে তার সামর্থ্যের অধিক কোনো জিনিসের জন্য আল্লাহ পাকড়াও করবেন না। আপনি ফজরের সময় উঠতে পারেন না, আপনার ঘুম ভাঙে রাত দুপুর সকাল 8টার সময়, আপনি না উঠতে পারলেও আপনার মতো হাজারো লোক আছে যারা 6টার সময় নামাজ পড়ে, মসজিদে জামাত হয়, হয় না? এখন আপনি যদি বলেন যে আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব কিনা সেটার ডিসিশন আল্লাহ নেবেন। এই আয়াতে বলছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো ততটা যতটা তোমার পক্ষে সম্ভব। আমার পক্ষে কতটা সম্ভব সেটাও আল্লাহই ফয়সালা করবে, যদিও আপনি মনে করেন যে আমার পক্ষে সম্ভব না। এমন বহু ভাই আছে বলে আপনি ফজরের সময় ফজরের নামাজটা আল্লাহ বেলা উঠার আগে আপনি উপর ফরজ করেছেন, আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? আপনার উপর আপনার সেই মন তৈরি হয় না, এই জন্য সম্ভব না। বিভিন্নভাবে আমরা এই কাজে যখন সময় দিই সেখানকার এইরকম কথাই আসে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ, শোনো আনুগত্য করো, ওয়ানফিকু খায়রুল লিআনফুসিকুম, খরচ করো আল্লাহর পথে, খায়রুল লিআনফুসিকুম, সেটাই তোমার জন্য উত্তম। কি খরচ করো আল্লাহর পথে? কি খরচ করো? এখানে মেনশন করে নাই ডলার না পাউন্ড না স্টার্লিং না কিছু না, সময় নাকি, বরং আপনার যা আছে, আপনার কি আছে, সময় আছে আল্লাহর পথে খরচ করেন, সম্পদ আছে আল্লাহর পথে খরচ করেন, থিঙ্কিং ব্রেইন আছে আল্লাহর পথে খরচ করেন। আপনি ফেসবুক চালাইতেছেন, ভালো জিনিস দেখেন, খারাপ জিনিস দেখেন নাই, ভালো একটা জিনিস দেখলেন, ট্যাগ করলেন, শেয়ার করলেন, এটাও তো হইতে পারে। একটা ফটো দিয়ে দিলেন, 2 দিনে নাচতেছেন, হোয়াট ডাজ ইট মিন? বরং একজন একটা হাত দিচ্ছে, আপনি শেয়ার করে দিলেন, আপনার আরেক বন্ধু দেখলো, হইতে পারে না কথাটা? সুতরাং এখানে যে আল্লাহ বলতেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা ওয়াসমাউ ওয়া আতিউ ওয়ানফিকু খায়রুল লিআনফুসিকুম, আল্লাহর পথে খরচ করো, এটা তোমার জন্য কল্যাণকর। ওয়া মান ইউকাশশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে তার মনের সংকীর্ণতাকে বাঁচলো সেই আসলে সফল। অনেক সময় মন চাইতেছে মসজিদে ফান্ড রেজিং হইতেছে বা এখানে ফান্ড রেজিং হইতেছে, মনে বলতেছে 100 টাকা দিয়ে দেই, আরেক নতুন বলতেছে তোমার কিন্তু এই টাকা ওই দরকার ওই দরকার ওই দরকার, অনেক রকমের প্রয়োজনটা ইনস্ট্যান্টলি যখন দিনের পথে খরচ করবেন আপনাকে দেখাই দিবে, আপনি মন ছোট হয়ে গেল, আপনি দিতে পারলেন না। আর যদি কোনো শয়তানি কাজে মনে হয় 100 টাকা দিতে, শয়তান বলে যে কিন্তু কম দিবে কেন, আচ্ছা ঠিক আছে দিয়ে দাও তাড়াতাড়ি, আপনি শয়তানের অস্তিত্ব তো অন্তরে সবসময় টের পাবেন। বহু এখানে ইনফাক বলতে আমি সবকিছুকে বুঝাচ্ছি, আপনি খেয়াল করে দেখেন যে মন ছোট হয়ে আসে। আল্লাহ এখানে বলতেছেন যে এই সমস্ত আমার ইউকাশশুহা নাফসিহি, এই দিনের কাজে যাদের মনের সংকীর্ণতা থেকে তারা বেঁচে থাকলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল। কি অদ্ভুত আল্লাহর কোরআন! ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, যদি আল্লাহর পথে তোমরা খরচ করো, কর্জ দাও, ইউদাফিউ লাকুম, আল্লাহ মাফ করে দিবেন, এটাকে বহুগুণে বর্ধিত করবেন। আল্লাহু শাকুরুন আলিম, আল্লাহ তোমাদের কোনো কাজকে ভুলে যাবেন না, শাকুর মানে তার রিটার্ন আল্লাহ দিবেন। আলিমুল গায়ব, তিনি গোপন সব খবর রাখেন। ওয়াস শাহাদা, তিনি সাক্ষী। আজিজ, পরম পরাক্রমশালী। হাকিম, মহাবিজ্ঞানী। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনি খেয়াল করে দেখেন যে আমি যেহেতু আপনাদেরকে সবসময় পাওয়া যায় না,
কিন্তু অনেকগুলি বিষয় সম্পর্কে আমি এখানে আপনাদের সামনে আলোচনা করেছি। আপনারা রিপিট করার জন্য আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে, কারণ আমার 5টা মিনিট সময় আছে। মনে রাখবেন যে কোনো ব্যক্তিকে ঈমান এবং আল্লাহর আনুগত্য যদি শিক্ষা দেন, তাকে সবচেয়ে বেস্ট জিনিস আপনি দান করলেন, সেটা আপনার সন্তান সন্ততি হোক, আপনার বন্ধু বান্ধব হোক, তাকে দিন, যার জন্য আপনাদের কাছে এখানে ডাকা হয়েছে। আল্লাহ সমস্ত মানব জাতিকে এই আয়াতের মাধ্যমে স্মরণ করে দিচ্ছেন যে যে সমস্ত লোকজন আল্লাহর রসুলদের সাথে আল্লাহর দিকে তারা ডাকে, তাদের সাথে দুর্ব্যবহার করে, তাদের জন্য চিরন্তন চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ মানুষকে সুন্দরতম প্রতিকৃতিতে সৃষ্টি করেছেন, কিন্তু কেন সৃষ্টি করেছেন? পরীক্ষা করার জন্য। কেন পরীক্ষা করবেন? তাকে তার কাজের উত্তম বিনিময় দেওয়ার জন্য। দেখো কালকের জন্য কি প্রেরণ করতেছো, তোমরা যা আজকে করতেছো তাই কালকে তোমরা পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বুঝাই দিলেন, আমাদের মূল শিক্ষা হইল যে বিপদ মুসিবত আল্লাহই আনেন, এবং এই আল্লাহর বিপদ মুসিবতের কারণে আল্লাহ অনেককে হেদায়েতের পথ দেখান। আমাদের একজন সাথী আছে, আপনার ডক্টর বাশার, আবুল বাশার, হিউস্টনে। উনি কোনো কারণে বর্ডারে ওনাকে সন্দেহ করে অ্যারেস্ট করছে। তো উনি প্রায় মাসখানেক অ্যারেস্টেড ছিলেন। তা সেদিন আমার সাথে দেখা, আমার জীবনের সবচেয়ে সফল সময় এটা। উনি জেলে গেলেন, এটা আপনার জীবনের সবচেয়ে সফল, সবচেয়ে আনন্দময়। আমি পরিতৃপ্ত। বলেন কেমনি আপনি নিল জেলে, দুর্ব্যবহার করলো, জেলে কি কারোর সাথে ভালো কথা ব্যবহার করে নাকি? দেখেন আমি আজকে 26 বছর থেকে এই আমেরিকায় আছি, একটা মানুষের মুসলমান বানাতে পারি নাই, কিন্তু সেখানে যায় 4 জনকে তো আমি কলেমা পড়াই আসছি জেলখানার ভিতরে, আরও 4-6 জনকে আমি রেডি করে আসছি, তাদের সাথে যোগাযোগ আছে, ইনশাল্লাহ এরা মুসলমান হবে। তা আমি জেলে যদি না যেতাম আমি তো এই কাজটা করতে পারতাম না। আমাদের মেম্বার উনার এই হিউস্টনে থাকে, আনারুল বাশার। তো আফসোস, তো অনেক সময় বালা মুসিবত আমাদের জন্য কল্যাণকর হয়, আমরা এটা অনেক সময় বুঝি না। এখানে দ্বিতীয় যে কথাটা ছিল ঈমান এবং আমল, শুধু ঈমান হইলে হবে না, বরং সত্য জীবন পদ্ধতির মাধ্যমে নিজের জীবনকে গড়তে হবে। এরপর আল্লাহ যে কথাটা এখানে বলছেন যে অর্থ সম্পদ এবং পরিবার পরিজন আমার জন্য একটা পরীক্ষা। এটা বেশি খুশি হয়েন না। আমি যখন অনেক সময় বলি আমেরিকা হিসেবে বেশি অহংকার করেন না, যে দুনিয়ার সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে অ্যাডভান্স দেশের নাগরিক আমি, বেশি খুশি হয়েন না। সে অনুসারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ওখানে আপনি ডলার হিসাবে হিসাব দিতেন, এখন ওখানে টাকা হিসাবে দিতেন, এখন ডলার হিসাবে দিবেন। হ্যাঁ, এবং শুধু তাই না, আরো অনেক কিছু আছে। নিজের সন্তান সম্পদকে দিনের পথে রাখা এখানে কতটা কঠিন। বাংলাদেশে তো আপনার ছেলেমেয়ের খোঁজ খবর রাখবেন, এগুলো অটোমেটিক বক্তব্য যাবে, আরবি শিখবে, সুন্দর সুরা শিখবে। আর এখানে সুন্দর সুরা শিখানো তো দূরের কথা, দিনের পথে রাখাই বহু চেষ্টা করেও একটা সুরা শিখানো যায় না, কারণ পরিবেশই অন্যরকম। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের বোন যারা আছেন, তাদেরকে আমরা বলতেছি যে আপনার 1 নম্বরের প্রায়োরিটি আপনার সন্তান সন্ততিকে দিন শিখানো, দিনের পথে রাখা, ইসলামের পথে রাখা। সেই জন্য পয়সা খরচ করবেন, সেই পয়সা আপনার আসলে আখিরাতের ইনভেস্টমেন্ট। কারণ আপনার সম্পদের তুলনায়ও আপনার সন্তান সন্ততি আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার সম্পদ আপনাকে মৃত্যুর পর স্মরণ করবে না, আপনার ছেলেমেয়ে স্মরণ করবে। সেই ছেলেমেয়েকে যদি আপনি দোয়া করা শিখালেন, তাহলে আপনি কিভাবে কবরে গেলে দোয়া পাবেন? ব্যাপারটা কিন্তু এরকমই। আমরা তাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য এত চেষ্টা করি, কিন্তু অনেক সময় মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সেই চেষ্টা করি না। যারা বোকা তাদের জন্য এটা, আপনারা যারা বুদ্ধিমান তারা সেইভাবে চিন্তা করবেন। প্রয়োজনে আমার এই বোনদেরকে বলবো যে আপনারা নিজেদের সন্তানদেরকে যদি নিজেরা না পড়াইতে পারেন, তাহলে অন্যের সন্তানদেরকে পড়ান। তখন আপনার সন্তান, অনেক সময় এরকমও হয় আপনার মিসেস আপনার সন্তানকে সুরাইতে শিখাইতে চাচ্ছে কিন্তু শিখে না, আপনি বরং আরেকজনের কাছে আপনার সন্তান নিয়ে যান, আর আরেকজনের সন্তানকে আপনার স্ত্রীর কাছে নিয়ে আসেন। এটা প্র্যাকটিক্যাল।
অথবা আপনার ঘরে নিয়ে আসেন আরো 2টা সন্তানকে, আরো 2টা বেবিকে নিয়ে আসেন, ওই বেবিদেরকে দেখে এই বেবিরা পড়াশোনা করেন। আমি বাস্তব অভিজ্ঞতা বলতেছি, এই অভিজ্ঞতার বাইরে আপনারা না। চেষ্টা করতেছে আপনার মিসেস তাকে সূরা শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য, আরবি শেখানোর জন্য, শেখানো মন বসে না, খালি দৌড়তে, খালি রিমোট খোঁজে, খালি ডিভাইস খোঁজে, এটা খোঁজে, ওইগুলিতে খুব মজা লাগে। হ্যাঁ, তার সমাধান তো করতে হবে আমাকে। তো সেই সমাধানের জন্য আপনি প্রাইভেট পড়ান, আরো 2জনের বাচ্চারা বলেন যে আমার কাছে নিয়ে আসেন, আমি পড়াবো। আপনার টার্গেট হইলো এই সাথে 5টা বাচ্চাকে পড়াবেন। ওই 2টাকে পড়ানোর সওয়াব তো পাবেনই, সেই সাথে পয়সাও নিয়ে নিলে আবার রেগুলার আসবে না। আর সেই সাথে আপনার বাচ্চাদেরকে বসাই দেবেন। আমি বাস্তব কথা বলি, আমি যদি ওনার কাছে আমার বাচ্চা পড়াইতে দিই, আমার তো মনের ভিতরে 2-4 দিন গেলে যে কোনো কথা নেই নাকি ওনাকে এত ডিস্টার্ব করবো। আর ওনারও তখন বিনা পয়সায় করে আবার ডেলি পড়াই দিব কিনা। আর যদি আমি বলি যে না আপনি রেগুলার পড়াবেন, পয়সা দিয়ে পড়াবো, তখন ওনারও দায়িত্ব থাকবে, আমারও দায়িত্ব থাকবে, এবং সেটার বরকত হবে। কথাটা বুঝছেন তো? এই হুজুর মধ্যে ফ্রি পড়ায় নাকি? আপনি ফ্রি পড়াইলে আপনি বিফল। আপনি পয়সা নেন, পয়সা না লাগলে আপনি দিয়ে দিন, এবং পয়সা নিবেন। ফ্রি কোনো জিনিস ভালো না, ফ্রি বিশ্বাস করেন, ফ্রি কোনো জিনিস ভালো না। এটার একটা রিয়াকশন আছে, ব্যাকফ্লাশ আছে। ফ্রি না, পয়সা খরচ করেই খান। বাচ্চাদেরকে পয়সা খরচ করে পড়ান, বাচ্চাদেরকে পয়সা খরচ করে আর ওই কিন্তু আবার কয় নেই, দেখেন আবার অন্য আর বেশি করি যে পড়ছে কেউ আবার মনে করি একবারও কিন্তু সে আমার, আমি জানি অনেক খবর, তবে আমি শুনছি যে সে বিনা পয়সা পড়ে। আমি বলছি এটা খুব খুশির ব্যাপার না, বিনা পয়সা পড়ানো ভালো জিনিস না। পয়সা থাকলে যা আছে তাই দেন, অল্প দেন বেশি দেন, কিন্তু পয়সা দিন। যারা পারে না তাদেরকে পড়েন, আপনি যারা পারে না তাদেরকে পড়েন, দরকারের পয়সা আরো দিয়ে, সেটা অবস্থা। কিন্তু আপনি মার্কেটে যায়, কি মার্কেট জানিয়ে আছে, ওয়ালমার্ট, এই সমস্ত যায় অপ্রয়োজনীয় জিনিসপত্র ঘন্টার পর ঘন্টা খোঁজ করবেন। লিস্ট নিয়ে গেলে তো 10 মিনিটে ঘর 5,000 করে হিসাব করবেন, আর লিস্ট ছাড়া গেলে তো এটা ভালো লাগে নিবেন, ওইটা রাখবেন, ওইটা নিবেন, এই সমস্ত কাজ করে সবাই পয়সা খরচ করতে পারেন। আর বাচ্চা পড়ানোর সময় পয়সা থাকে না, এগুলি আমি বিশ্বাস করি না। সবচেয়ে 1 নম্বরে পয়সা আপনার ছেলে মেয়েদের জন্য করবেন। যাই হোক, যে কথাটা আসতো যে ধন সম্পদ এবং স্ত্রী পুত্র আমাদের জন্য কি পরীক্ষা, আর তাদের সম্পর্কে তারও মারাত্মক কথা বলছে। সাধ্যের বাইরে আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবেন না, তাই সাধ্য অনুসারে শরীয়তকে মানতে হবে যতটুকু আপনি পারেন। আখিরাতে একমাত্র বিনিময় মুদ্রা হবে, দেখেন এখানে অনেক কথা, সেটা হলো কি ধন সম্পদ। আখিরাতে কেউ যদি কারোর উপর জুলুম করে, হাদিস বলি, আল্লাহর রাসূল বলছেন যে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার কাছে পাওনা পরিশোধ না করে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাইতে পারবে না। এবং কোনো ব্যক্তিকে জাহান্নামে আল্লাহ ততক্ষণ পর্যন্ত দিবেন না যতক্ষণ না অন্যের কাছ থেকে তার পাওনা আদায় না করে দেন। কথার অর্থ বুঝছেন? মানে মনে করেন যে আমি মনে করে এইটা জাহান্নামী, এইটা জান্নাতি, এই জান্নাতি তার উপর জুলুম করছে, যতক্ষণ এর অংশ ওকে না দেওয়া হয়েছে সে ইনি জান্নাতে যেতে পারবেন না। আর ইনি জাহান্নামী, এরও কিছু এর ভিতরে পাওনা ছিল, যতক্ষণ সে এই পাওনা ওকে না পৌঁছে দিয়েছে তার আগে আল্লাহ তাকেও জাহান্নামে দিবেন না। সেই দিন এরকমের বিচার হবে, ইনসাফ হবে। জান্নাত এবং জাহান্নাম প্রত্যেক ব্যক্তি নিজ হাতে কামায়। সত্যিকার নিষ্কলুষ ইমানদার হইলে আল্লাহ সৎ পথের রাস্তা তাদের জন্য খুলে দিবেন। আমাদের দায়িত্ব ইখলাসপূর্ণ ঈমান। ধন সম্পদ পরীক্ষার বড় প্রশ্নপত্র। মনের সংকীর্ণতা দূর করে যারা খরচ করতে পারে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বিশেষ করে আজকের এই আলোচনার মূল বক্তব্য লাস্ট 1 মিনিটে আবারও আমি বলছি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। নিশ্চয়ই তোমাদের কিছু কিছু স্ত্রী, তোমাদের কিছু কিছু স্বামী, নিশ্চয়ই তোমাদের কিছু কিছু সন্তান সন্ততি আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। ফাহযারুহুম, তাদের ব্যাপারে সাবধান থাকো। কি সাবধান থাকো? এই শত্রু যাতে তোমাকে জাহান্নামে না পৌঁছায় দেয়, এই শত্রু যাতে তোমাদেরকে জাহান্নামে যাওয়ার কারণ না হয়, তার ব্যাপারে, শত্রুর ব্যাপারে তুমি প্রোটেকশন দাও, নিজেকে সেফ সাইডে রাখো, নিজেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিকে আমাদের চোখের শীতলতা বানাও। রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা।
এবং মনে রাখবেন এই দুনিয়াতে আমরা আসছি পরীক্ষা দেওয়ার জন্য, এবং আপ্রাণ চেষ্টা নন স্টপ করতে হবে। এবং প্রত্যেককেই, কোনো ব্যক্তি তার জায়গায় থাকবে না, তাকে হয় সামনে যেতে হবে, নয় পিছনে যেতে হবে। আসুন একটা দিন, কালকে রাত্রে 12টা পর্যন্ত ঠুসঠাস 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 সবাই শুনছেন, তাই না? শুনছেন না? 31st নাইট কি খুশি যে একটা বছর চলে গেল। আপনি একটা বছরে কি কামে করছেন ওইটা দেখেন, ভালো করছেন না মন্দ করছেন। এক বছরে আপনার জীবন থেকে গেছে, এক বছর খুশির কোনো ব্যাপার না। যদি নেকি কামাই করে থাকেন আলহামদুলিল্লাহ। আর নতুন বছর আজকে 1 তারিখ 2017 ফার্স্ট, আমরা বছর পালন করি না, কিন্তু তারপরে একটা সিদ্ধান্ত নেই 2017 আজকের থেকে পাপ করব না। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমাল লিমান সাবারা ওয়া গাফারা ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। যে ধৈর্য ধারণ করে, ক্ষমা করে, মানুষকে মাফ করে দেয়, সেটা বড় সাহসিকতার কাজ। একটা সিদ্ধান্ত নেন আজকে, যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন, কে গ্যারান্টি দিচ্ছে পুরা 17 সাল আপনি বেঁচে থাকবেন? না, বেঁচে থাকবেন, যে কোনো মুহূর্তে যেতে পারি। সুতরাং আজকে 1 জানুয়ারি, লেটস ডিসাইড, টেক এ ওথ, এই জীবন, এই 17 সাল আমি আল্লাহর বান্দা হয়ে থাকবো, শয়তানের বান্দা হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বান্দা হয়ে থাকার তৌফিক দান করুন। আমাদের